তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম কলেজ থেকে, কারণ আর ক্লাস ছিল না। যখন ফিরছি তখন আমাদের পাশের এক বৌদির সাথে দেখা। বৌদি কোথায় গেছিলেন? এই দোকানে ঠোঙা দিতে গেছিলাম। এখন তো 3টে বাজে। কী খাচ্ছেন আপনি? বলে একটু চাটনি কিনেছি, আচার, এটা খাচ্ছি একটু চেটে চেটে। এই খেতে খেতে বাড়ি চলে যাব। সকাল থেকে কিছু খাননি? না, কিছু খাইনি। এই ঠোঙা করতে করতে কিছু খাওয়া হয়নি। সে বৌদির সাথে কথা বলতে বলতে বাড়ি ফিরলাম। আমাদের পাশেই থাকে। সারাদিন রাত ঠোঙা করে, হ্যারিকেন জেলে, লম্ফ জেলে। সাংঘাতিক অসুস্থও হলো। কি হলো? নাকের মধ্যে লম্ফের কালি ঢুকে ঢুকে নাকে একদম বন্ধ হয়ে গেছে। নাক লম্ফের কালিতে অসুস্থ হলো অনেক দিন। পাকা বাড়ি হচ্ছে, সুন্দর করে করছে, 2 ছেলে। কি করে দাঁড়াবে, কি করে সংসারটাকে দাঁড় করাবে, এই তার চিন্তা। সারাদিন রাত শুধু ঠোঙা করছে, খাচ্ছে, স্নান করছে কোনো রকমে, আর দিন রাত ঠোঙা করছে। একদিন গিয়েছি, বলতে কী করছেন? দেখলাম হাঁড়ির থেকে চাল নিয়ে দিয়ে দিল। জল ফুটছে উনুনে হাঁড়িতে, তার মধ্যে চালের হাঁড়ি থেকে চাল নিয়ে দিয়ে দিচ্ছে। ভাবছি চালটা ধোবেন তো? ও বাবা, ধুতে গেলে দেরি হয়ে যাবে, কারণ হচ্ছে আমার আজকে ঠোঙার কতগুলো অর্ডার আছে, সেগুলো আমাকে দিতেই হবে আজকে, নাহলে আমার থেকে আর ঠোঙা নেবে না। দেখলাম এইভাবে দিন গেল, মাস গেল। মানুষটা দোতলা ঘর করলো, 2 ছেলেকে দাঁড় করাবে, এই তার আশা। স্বামী রাজমিস্ত্রি কাজ করে। এই করতে করতে একদিন তার খুব সাংঘাতিক জন্ডিস ধরা পড়লো, পৃথিবী ছেড়ে চলে গেল। আজকে বড্ড তার কথা মনে পড়ছে, কারণ এরকম অজস্র কত নারী যে তার সংসারকে দাঁড় করাতে করাতে, আর সেই চেষ্টাটা করতে করতে নিজের প্রাণটাকে অবলীলায় অনায়াসে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। নিজের জীবনটাকে আমরা জানতেই পারি না। যেহেতু আমার পাশে বাড়ি, ছোটোর থেকে দেখেছি তাকে, অনেক বছর দেখেছি, তাই একদম সত্যি সচক্ষে দেখা একটা জীবন্ত নারীর ঘটনা, যা আজও আমার খুব কষ্ট দেয়। তার ছেলেরা বড় হয়েছে পরবর্তীকালে, তাদের অনেক জীবন হয়েছে, কিন্তু তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে অকালে। কারণ সে ওই কী করে সংসার দাঁড় করাবে, কী করে তার 2 ছেলেকে দাঁড় করাবে, এই ভাবতে ভাবতে সে পৃথিবী ছেড়ে চলে গেল অকালে, খুব অল্প বয়সে। তো এইসব নারীদের কথা আমরা অনেকেই জানি না। এরকম অনেক নারীর অনেক কাহিনী আছে যেগুলো আমাদের একেবারেই অজানা। তাই সবার সাথে এই ঘটনাটা শেয়ার করলাম। যারা বলে যে পুরুষ বা নারীর কি পার্থক্য, খুব হৃদয় দিয়ে অনুভব করলে, চোখ বুজে অনায়াসে বোঝা যায় কিছুটা হলেও। এইটুকু। নমস্কার।